দেশের ঘরোয়া ক্রিকেটের মর্যাদাপূর্ণ আসর জাতীয় ক্রিকেট লিগে এনসিএল টি-20 ফরম্যাটে চালুর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। লাল বলের ম্যাচের পাশাপাশি খেলাটির সংক্ষিপ্ত সংস্করণেও খেলোয়াড়রা অংশ নেওয়ার সুযোগ পাবেন। বিসিবি কার্যালয়ে বুধবার ক্রিকেটারদের সাথে হয়েছে বিসিবির নির্বাচক প্যানেলের সভা। এরপর বিষয়টি নিয়ে সাংবাদিকদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন ক্রিকেট বোর্ডের নির্বাচক আব্দুর রাজ্জাক। সাবেক টাইগার স্পিনার বলেন, এবারের নতুন এনসিএল এ টি-20 অন্তর্ভুক্ত করা হয়েছে। বিপিএল ছাড়া আমাদের আসলে টি-20 টুর্নামেন্ট ছিল না, এটা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিপিএল এর আগে এনসিএল এর দীর্ঘ সংস্করণের পরে এই টুর্নামেন্টটা হবে। এনসিএল এ কেন টি-20 ফরম্যাটে মাঠে গড়াবে এ ব্যাপারেও বোর্ডের সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরেন রাজ্জাক বলেন, দেখেন, এটা কিন্তু বিপিএল এর অনুশীলন ম্যাচ না, এটা আলাদা একটা টুর্নামেন্ট। এটা আমাদের জাতীয় দলের কথা চিন্তা করে আয়োজিত হবে, যাতে আরো বেশি টি-20 ফরম্যাটের খেলোয়াড় তৈরি হতে পারে, খেলাটার পদ্ধতি জানতে পারে। এদিকে এনসিএল শুরুর আগে খেলোয়াড়দের ফিটনেস ট্রেনিং, ফিটনেস টেস্ট, ব্লিপ টেস্টও হবে। সেগুলো অতিক্রমের পর মাঠে গড়াবে খেলা। তাই প্রাথমিক প্রস্তুতি আগেভাগে শুরু হলেও এবারের জাতীয় লিগ শুরুর সম্ভাব্য তারিখ 10 অক্টোবর। তবে এ সময়ের পরিবর্তনও আসতে পারে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আসর শুরুর আগে কয়েক দফা তারিখ পাল্টায় এবং বেশিরভাগ সময় শুরু হয় পিছিয়ে। তবে এবার কথা হচ্ছে লিগ এগিয়ে নেওয়ার ব্যাপারে। মূলত এমনটা সম্ভব হয়েছে নবগঠিত ক্রিকেট বোর্ডের কারণে। মূলত টি-20 বিশ্বকাপকে সামনে রেখে এবং ক্রিকেটাররা যাতে দেশ ছাড়ার আগে টি-20 খেলে যেতে পারেন, সেই চিন্তায় এবার জাতীয় লিগ টি-20 ফরম্যাট দিয়ে শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে। বুধবার নির্বাচকদের সাথে ক্রিকেটারদের একটি সভা হয়েছে। জানা গেছে সেখানেই এমন কথা হয়েছে। আগামী 20 থেকে 21 সেপ্টেম্বর নাগাদ সবকিছু চূড়ান্ত হবে বলে জানিয়েছে।